জমিন জমিনের বুকে কুরআনে হাফিজ ও মুয়াজ্জিনের লাশ কোনদিন গ্রাস করতে পারে না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন একজন হাফিজে কুরআন ইন্তেকাল করেন তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ করেন, হে জমিন, যেন হাফিজে কুরআনের লাশ গ্রাস না করো। জমিন বলে, হে আল্লাহ, যে বক্ষে আপনার পবিত্র কালাম, পবিত্র কুরআনুল কারীম আছে, আমি কি তারে গ্রাস করতে পারি? আমি তারে গ্রাস করতে পারি না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য এবং সওয়াবের নিয়তে প্রত্যেক দিন মুয়াজ্জিনের কাজ করে মসজিদে আজান দেয়, সে ওই ব্যক্তি মৃত্যুর পর তার লাশ জমিনে বক্ষণ করতে পারে না। এবং সওয়াবের নিয়তে আজান দেয়, যে ওই শহীদের সদৃশ যে ব্যক্তি রক্তে রঞ্জিত হয়ে যায় এবং মৃত্যুর পর তার দেহ রক্ষিত থাকে, তার লাশও, শহীদদের লাশও কোনোদিন জমিন বক্ষণ করতে পারে না, অর্থাৎ তার দেহ জমিন গ্রাস করতে পারে না। অন্য রিওয়ায়াতে আছে, কিয়ামতের দিন সেই কঠিন হাসরের ময়দানে মুয়াজ্জিনের ঘাড় লম্বা থাকবে, কবরে তার দেহ রক্ষিত থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রত্যেকটি অঙ্গ পচে গলে যায়, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পচে যায়, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, শুধু মানুষের মেরুদণ্ড, যে মেরুদণ্ড রাজহাড়, মেরুদণ্ডের হাড়টি পচে না, সেই হাড়টি ওইভাবেই থাকে। সেদিন তা থেকে সম্পূর্ণ সেই কঠিন কিয়ামতের দিন সেই হাড়ে থেকে, সেই মেরুদণ্ড থেকে, সেই কিয়ামতের দিন তা থেকে সম্পূর্ণ দেহ মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। সাধারণ মৃত্যুদের মেরুদণ্ডের হাড় ব্যতীত সম্পূর্ণ দেহ পচে যায়, কিন্তু কোরআনে হাফিজ এবং যারা দ্বীন ইসলামের জন্য শহীদ হয়েছেন, রক্তে রঞ্জিত হয়ে তারা শহীদ বরণ করেছেন, এবং সওয়াবের আশায় যারা মুয়াজ্জিনি করেন, সওয়াবের নিয়তে, সওয়াবের আশায় যারা মসজিদে আজান দেন, মুয়াজ্জিনি করেন, তাদের লাশ ও কবরের ভিতরে জমিনে কোনোদিন গ্রাস করতে পারে না।